হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো কি করে জিওরেফারেন্সিং করতে হয় কিউজিএস। যে ম্যাপটি জিওরেফারেন্সিং নেই সেই ম্যাপটি প্রথমে আমি ওপেন করে নিব, দেখবো যে সেখানে জিওরেফারেন্সিং আছে কিনা। অ্যাড লেয়ার গেলাম, লেয়ার থেকে অ্যাড লেয়ার, দেন অ্যাড রেস্টার লেয়ারে গেলাম। সেখান থেকে রেস্টার ডেটা সেটে গিয়ে থ্রি ডটে যে ব্রাউজারটি রয়েছে সেখানে ফোল্ডারটিকে কানেক্ট করবো যেখানে আমার ম্যাপটি রয়েছে। আমি এখানে জিওরেফারেন্সিং নামে একটি ফোল্ডার তৈরি করেছি, সেখানে ম্যাপটি রেখেছি। এখানে পুরুলিয়া ব্লক ম্যাপ যে রাস্টার ম্যাপটি সেটাকে ওপেন করলাম, ক্লোজ করে দিলাম। ওকে, তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এই প্যানটিকে যদি আমি সরিয়ে নিই, দেখবো যে এই যে কোঅর্ডিনেটটিতে দেখাচ্ছে কোনো আমাদের অ্যাকুরেট কোঅর্ডিনেট দেখাচ্ছে না, তার মানে এটা জিও রেফারেন্সিং নেই। ঠিক আছে, এটাকে আমরা জিও রেফারেন্সিং করব। সেই জিও রেফারেন্সিং করার জন্য আমাকে প্রথমত যেতে হবে রাস্টারে, দেন জিও রেফারেন্সের। আর যদি তোমাদের জিও রেফারেন্সের এই অপশনটি না থাকে রাস্টারের মধ্যে, প্লাগইনে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনে গিয়ে তোমরা এখানে জিও রেফারেন্সিং সার্চ করে দিতে পারো এবং সেটাকে ইনস্টল করে নিতে পারো। ওকে, তো রেস্টারে গেলাম, রেস্টারে যাওয়ার পর জিও রেফারেন্সের ওপেন করলাম। জিও রেফারেন্সের থেকে আমরা ফাইল মেনু থেকে ওপেন রেস্টার অথবা এই ওপেন রেস্টার যে লোগোটি রয়েছে, আইকনটি রয়েছে, সেটাতে ক্লিক করে আমরা জিও রেফারেন্সিং যেটিকে করতে চাই সেটাকে ওপেন করে দিতে পারি। এই ম্যাপটি আমার চলে আসলো। এই ম্যাপটি আসার পর এখন আমাকে এটাকে জিও রেফারেন্সিং করতে হবে। আমরা দেখছি এখানে অনেকগুলো ল্যাটিচিউড এবং লংগিটিউড লাইন রয়েছে, সেগুলোর মিড পয়েন্ট রয়েছে। তো কোনো কোনো জায়গায় দেখবে প্লাস আকারে থাকবে সেই ল্যাট এবং লং এর মিড পয়েন্টটি। তো এখানে যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলোকে আমরা এখানে ইনপুট করে নিতে হবে। তো তার জন্য কি করতে হবে? প্রথমত আমি যদি এখানে লক্ষ্য রাখি, কিছু আইকন রয়েছে। এই আইকনের মধ্যে অ্যাড পয়েন্ট আইকনটি ক্লিক করলে আমরা কিছু পয়েন্ট অ্যাড করতে পারবো, যেটা সেখানকার নির্দিষ্ট কোঅর্ডিনেটকে আইডেন্টিফাই করতে পারবে। এর জন্য প্রথমত আমাদের জুম করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 86.00 ইস্ট রয়েছে, এখানে 23.50 নর্থ রয়েছে, যেটা মিড পয়েন্ট এখানে। এটাকে জুম করে নিয়ে আমি একটি পয়েন্ট অ্যাড করে নেব। এভাবে টোটাল আমি 4টি পয়েন্ট অ্যাড করে নেব। দেন আমি দেখছি এখানে ইস্টে রয়েছে 86.00। যদি ডিগ্রিতে থাকে তখন সেটা ডেসিমেলে নিয়ে আসতে পারি। দেন নর্থে রয়েছে আমাদের মিড পয়েন্ট, যেটা আমরা দেখতেই পাচ্ছি 23.50। দেন 23.50। ওকে, দেন ওকে, এখানে একটা আমি মিড পয়েন্ট পেয়ে গেলাম। এরকম আরো কয়েকটি আমি মিড পয়েন্ট নেব। এখান থেকে আমি এই পয়েন্টটি নিতে পারি। এখানে একটি মিড পয়েন্ট নিলাম। এখানে ভ্যালুটা দেখি, এটা আমরা দেখছি এখানে রয়েছে ইস্টে রয়েছে 86.75। ওকে, এই যে 86.75 আর 23.00 নর্থ, এটা এই জায়গায় মিট করেছি। সেই পয়েন্টটি নিয়েছি এবং নর্থের মানটা বোঝাচ্ছি 23.00। ওকে, আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম। আমরা ম্যাক্সিমাম 4টা নিতে পারি, 3টা নিলেও হয় যদি অ্যাকুরেটলি হয়ে যায়। তো এই পয়েন্টটাও নিয়ে নিই, এখানে নিয়ে নিলাম। তারপর আমরা যদি দেখি এই ভ্যালুটি কত রয়েছে, এই পয়েন্টটিতে আমাদের লিমিট যে পয়েন্টটি সেটাতে 86.00 ইস্ট অ্যান্ড 23.00 নর্থ। তো 86.00 ইস্টে লিখলাম আমরা এবং 23.00 নর্থ লিখলাম। ওকে, দেন ওকে ক্লিক করে দিলাম। এখানে 3টি পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমাদের উচিত
কি করা, ট্রান্সফরমেশন সেটিং করা। সেখানে ট্রান্সফরমেশন কিছু কিছু ডিফল্ট হিসেবে থাকে। এখানে আমাদের টার্গেট এসআরএসটা দেখে নিতে হবে যে WGS84 রয়েছে কিনা, ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেমটি। তারপরে আমরা আউটপুট রেস্টারটি কোথায় রাখবো সেটাকে আইডেন্টিফাই করে নিতে পারি। এখানে আমার ডেস্কটপে জিও রেফারেন্সিং এই ফোল্ডার ম্যাপে মডিফাইড পুরুলিয়া ব্লক ম্যাপ মডিফাইড হিসেবেই পিপ ফাইলটি সেভ হয়ে থাকবে। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর ওকেতে আমি ক্লিক করে দিয়ে দিলাম। ওকে, দেন আমি এখানে মিউজিক সিস্টেমের মতো একটি আইকন রয়েছে, অথবা ফাইলে গিয়ে স্টার্ট জিও রেফারেন্সিং বলে ক্লিক করে জিও রেফারেন্সিং প্রোগ্রেস হয়ে গেল। এখানে দেখতে পারবো রাস্টার ওয়াজ সাকসেসফুলি জিও রেফারেন্সড। আমরা জিসিপি পয়েন্ট গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট সেভ করবো না, ডিসকার্ড করে দিচ্ছি। তাই এখানে দেখতে আগের ম্যাপটি রয়েছে আমাদের, যেখানে দেখতে পাচ্ছি যে কোঅর্ডিনেট গুলো এখনো আসেনি, অ্যাকুরেট কোঅর্ডিনেট। তো এটাকে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা মডিফাইড করেছি ম্যাপটিকে, যেটাকে জিও রেফারেন্সিং করলাম, সেটা নিয়ে আসি। অ্যাড রাস্টার, এটাকে আমরা মডিফাইড করলাম, পুরুলিয়া ব্লক ম্যাপ মডিফাইড, ওপেন। ওকে, দেন অ্যাড, ক্লোজ। আমরা আগের এটা ম্যাপ, এটাতে মডিফাইড ছিল, যেটা আমাদের মডিফাইড ছিল না, যেটা আমাদের জিও রেফারেন্সিং ছিল না, এটা হচ্ছে আগের। এটাকে আমি বাদ দিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে জুম টু লেয়ার করে নিলাম। এখানে যদি আমরা দেখি, দেখবো এখন আমাদের কোঅর্ডিনেটটি একটি যেমন দেখাচ্ছে 85.854, 23.232, 292 এরকম দেখাচ্ছে। তার মানে এটা আমাদের জিও রেফারেন্সিং হয়ে গিয়েছে। আবার আগেরটিতে দেখা যাবে সেটাতে জিও রেফারেন্সিং নেই, জিও রেফারেন্সিং নেই। তো এই হচ্ছে জিও রেফারেন্সিং করার একটি প্রসেস। ঠিক আছে, আশা করি তোমরা করতে পারবে। থ্যাংক ইউ।